আপনাকে বলছি না কালকে এসে আমি ব্যস্ত মিটিং করতেছি, দেখছেন সামনে লোকজন দেখছেন? হ্যাঁ, কমন সেন্স রাখেন আপনাদের একটু। আমিও তো সেই সকালবেলায় আসছি, আইসা কাজের উপরে রয়েছি, কত প্রেশার রয়েছে আমি তো বুঝাতে পারি না আপনাদের, জান না? স্যার পরে কিন্তু পস্তাবেন স্যার। জি স্যার আমার অ্যাকাউন্টটা না দেখলে পরে কিন্তু পস্তাবেন স্যার। সরি স্যার পরে কিন্তু পস্তাবেন স্যার। আপনি কি আমাকে থ্রেট করতেছেন? থ্রেট করতেছেন? জি না। হ্যাঁ, ফালতু লোক কথা। শুধু চেয়ারটায় বসছি দিয়ে কিছু বললাম না, তাহলে মুরব্বী মানুষ। বের করো ওনাকে। স্যার চাইলে কিন্তু পারতেন স্যার। বের করো। দাঁড়ায় আছে, রূপ চালাইছে আমার। যত ফালতু স্যার ফালতু। একটু চেষ্টা করলে কিন্তু পারতেন স্যার। প্লিজ যদি একটু, আমি অনেক দিন যাবত স্যার মানে লেনদেনের থেকে স্যার অনেক দূরত্ব হয়ে গেছি। বলছি, কথা বলছি, শুনছেন? কানে গেছে? যান যান, বের অনেকের দিকে। আপনাকে বরখাস্ত করা হইল, আপনি এখন থেকে মাঠে কাজ করবেন। কে বরখাস্ত করার আমাকে? তুই কে কামলার বাচ্চা কামলা? আমি আকিব চৌধুরী, এই ব্যাংকের 60% শেয়ার হোল্ডার, এই ব্যাংকের মালিক। তুমি এখন থেকে ফিল্ডে কাজ করবা, তোমাকে ম্যানেজারের পদ থেকে ডিসকাস করা হয়েছে। হ্যাঁ তুমি এদিকে আসো, ম্যানেজারের সিটে তুমি বসো। স্যার আমি বলবো? বসো প্লিজ, বসো। স্যার তুমি বসো। এক্সকিউজ মি। জি বলেন। ম্যাডাম আমার অ্যাকাউন্টটা একটু দেখবেন কি অবস্থা? কি? আমার অ্যাকাউন্টটা একটু দেখবেন কি অবস্থা? আপনার অ্যাকাউন্ট? এই ব্যাংকে আবার আপনার অ্যাকাউন্টও আছে? জি। ওখানে বসেন, এগুলো রাখেন আপনার কাছে। থ্যাংক ইউ। এই বুড়ার অ্যাকাউন্টও আছে এই ব্যাংকে? এক্সকিউজ মি ম্যাডাম, বলেন। আমার অ্যাকাউন্ট একটু দেখেন না, আমি অনেকক্ষণ যাবত দাঁড়ায় আছি। আপনারা তো বললাম ওইখানে বসতে। অনেকক্ষণ তো বসে ছিলাম। আচ্ছা এক কাজ করেন, আমাকে একটু এই ম্যানেজার সাহেব কোন রুমে বসে একটু ওনার সাথে একটু মিট করায় দেন। আপনি বসেন, আমি স্যারকে ফোন দিতেছি। আসসালামু আলাইকুম স্যার, লুঙ্গি পরে একজন ভদ্রলোক আসছে, আপনার সাথে দেখা করতে চায়। ওনার নাকি এই ব্যাংকে অ্যাকাউন্ট আছে। কোন লোক? দেখছি, ভিতরে পাঠানো দরকার নাই, বসায় রাখো, আমি ব্যস্ত এখন। ঠিক আছে স্যার, আপনি ওখানে বসে থাকেন, ম্যানেজার স্যার ব্যস্ত আছে। এক্সকিউজ মি। জি বলেন। এই ব্যাংকের যে ম্যানেজার সাহেব আছে না, ওনার সাথে আমাকে একটু মিট করায় দেন না। স্যার তো ব্যস্ত। মানে ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে, একটু অ্যাকাউন্টটা চেক করে দেন না। আপনার অ্যাকাউন্ট আছে? জি। আচ্ছা আপনি বসেন। থ্যাংক ইউ। দেখি তো।
ফাইলের ভিতরে আসলে কি লোকের কি অ্যাকাউন্ট আছে? আল্লাহ, উনি তো ব্যাংকের মালিক, 60% শেয়ারের মালিক। আচ্ছা, আপনার অ্যাকাউন্টের তথ্যগুলি প্রিন্ট করে নি। প্রিন্টগুলো নিয়ে আসি। এক কাজ করি, ম্যানেজার স্যারের রুমে যাই। স্যার ব্যস্ত আছে। আচ্ছা, তারপর যাই। আপনাদের কাজগুলো কমপ্লিট। এক্সকিউজ মি। জি জি জি, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই কাগজগুলি যদি একটু দেখতেন। এখন ব্যস্ত আছি, পরে এসে যাও। দেখলে ভালো হইতো স্যার। বলতেছি না একটু ব্যস্ত আছি, আর তুমি এইগুলো নিয়ে আসছো কেন এখন? হ্যাঁ, বুঝলাম না আমি কিছু। একটু দেখেন। তোমাকে যে বারবার বলতেছি আমি ব্যস্ত একটু কাজ করতেছি, তারপরে তুমি বারবার স্যার দেখেন দেখেন। যাও তো এখন, যাও যাও যাও। ওই যে এই আপনাকে ফোন দিছিল যে ওই যে মুরব্বি আপনার সাথে দেখা করতে চায়। দেখা করতে চাইলে কি আমি দেখা করবো না ওর সাথে? হ্যাঁ, আমি ব্যস্ত থাকি সারাদিন, জানো না? যাও যাও, দেখতেছো হাতে অনেক কাজ, মিটিং করতেছি, যাও। দেখতে পারতেন। তোমাকে এক কথা কয়বার বলবো, যাও না কেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? স্যার আমি সেই সকালবেলা আসছি স্যার। আপনি সকালে আসছেন না বিকালে আসছেন রাত্রে আসছেন জানাল আপনি কে? স্যার আমার অ্যাকাউন্ট আছে, যদি অ্যাকাউন্ট একটু চেক করে দিতেন স্যার, আমি অনেক উপকৃত হইতাম। স্যার অনেক দিন যাবৎ কোনো লেনদেন করতে পারতেছি না। অ্যাকাউন্টে টাকা না থাকলে আপনি লেনদেন করবেন কিভাবে? হ্যাঁ, যান কালকে আসি, ব্যস্ত আছে এখন। স্যার আপনি চাইলে কিন্তু এখন অ্যাকাউন্টটা চেক করতে পারতেন স্যার। আপনাকে বলছি না কালকে আসেন, আমি ব্যস্ত মিটিং করতেছি, দেখছেন সামনে লোকজন দেখছেন? হ্যাঁ, কমন সেন্স রাখেন আপনাদের একটু। আমিও তো সেই সকালবেলায় আসছি, আইসা কাজের উপরে রয়েছি, ও কত প্রেশার রয়েছে আমি তো বুঝাতে পারি না আপনাদের, জান না? স্যার পরে কিন্তু পস্তাবেন স্যার। জি স্যার আমার অ্যাকাউন্টটা না দেখলে পরে কিন্তু পস্তাবেন স্যার। সরি। স্যার পরে কিন্তু পস্তাবেন স্যার। আপনি কি আমাকে থ্রেট করতেছেন? থ্রেট করতেছেন? জি না। হ্যাঁ, ফালতু লোক কথা। শুধু চেয়ারটা বসছি দিয়ে কিছু বললাম না, তাহলে মুরব্বী মানুষ। বের করো ওনাকে। স্যার চাইলে কিন্তু পারতেন স্যার। বের করো। দাঁড়ায় আছে, রূপ চালাইছে আমার। যত ফালতু স্যার বালতু। একটু চেষ্টা করলে কিন্তু পারতেন স্যার। প্লিজ যদি একটু, আমি অনেক দিন যাবৎ স্যার মানে লেনদেনের থেকে স্যার অনেক দূরত্ব হয়ে গেছি। বলছি, কথা বলছি, শুনছেন? কানে গেছে? যান যান, বের অনেকের দিকে। ফালতু লোকজন। হ্যাঁ, কি যেন বলতেছিলাম? হ্যালো, এক্সকিউজ মি। হ্যালো, আপনাকে বলছি না কালকে আসতে, কেন আপনি বারবার ডিস্টার্ব করতেছেন? আপনাকে বরখাস্ত করা হইল। আপনি এখন থেকে মাঠে কাজ করবেন। কে বরখাস্ত করার আমাকে? তুই কে কামলার বাচ্চা কামলা? আমি আকিব চৌধুরী, এই ব্যাংকের 60% শেয়ার হোল্ডার, এই ব্যাংকের মালিক। তুমি এখন থেকে ফিল্ডে কাজ করবা। তোমাকে ম্যানেজারের পদ থেকে
ডিসকাস করা হয়েছে। এই তুমি এদিকে আসো, স্যার ম্যানেজারের সিটে তুমি বসো। স্যার আমি করবো? বসো প্লিজ, বসো। স্যার তুমি বসো। ওই ওনার চিনেন নাই? উনি ওই এই ব্যাংকের 60% শেয়ার হোল্ডার। ওই আরামের বাচ্চা, তুই কি আমাকে কইছিলি? আমি- একবার বলছিলি তুই যে এই যে এক্সকিউজ মি, লুক এট মি। জি স্যার, জি স্যার। আমি আপনার কাছে এই কাগজগুলি নিয়ে এসেছিলাম, আপনার বোঝানোর চেষ্টা করছি যে উনি এই ব্যাংকের শেয়ার হোল্ডার। আপনি তো 2 পয়সারও দাম দিলেন না। এই যে শোনো, তুমি কি এই ব্যাংকের কি ম্যানেজার, ম্যানেজার? তোমার কাজ কি? গ্রাহকদের সেবা দেওয়া। গ্রাহকদের সেবা দেওয়ার। জি স্যার। তুমি কি গ্রাহকদের সেবা দিচ্ছ? জি স্যার, জি স্যার, দিচ্ছি হ্যাঁ? তো স্যার, অল টাইম দিচ্ছি। কি সেবা দিচ্ছ? যখন যে গ্রাহক আসে তাকে স্যার আমি এই ব্যাংকে স্যুট বুট পরে আসবে, দামি ব্লেজার টাই স্যুট বুট পরে আসবে, লুঙ্গি পরে আসবে, গামছা কাঁধে করে আসবে, দিন মজুক আসবে, শ্রমিক আসবে, রিক্সাওয়ালা আসবে, ভ্যানওয়ালা আসবে, সবজিওয়ালা আসবে। একজন রিক্সাওয়ালার কি একটা অ্যাকাউন্ট থাকতে পারে না? একজন দিন মজুরের কি একটা অ্যাকাউন্ট থাকতে পারে না? তাই বলে কি তাকে কি গ্রাহক সেবার থেকে বঞ্চিত করা হবে? সেম কাজটা তুমি আমার সাথে করছো। আমি লুঙ্গিপুরে আসছি, তাতে কি হয়েছে? হোয়াট ইজ প্রবলেম? আমি লুঙ্গিপুরে আসতেই পারি, আমার অ্যাকাউন্ট থাকতেই পারে, হয়তো বা আমার লক্ষ লক্ষ টাকা নাই, হাজার হাজার টাকা তো আছে, 2, 4, 5, 10 হাজার টাকা তো আমার অ্যাকাউন্টে থাকতে পারে। পারে না? পারে কি না? জি স্যার। এই যে ওরে দেখো, কম্পিউটারে কাজ করে, ডাটা এন্ট্রি করে। ও যখনই আমার সামনে দিয়ে যাইতেছিল ওকে আমি ডাক দিছি, ডেকে বলছি যে আমার অ্যাকাউন্টে একটু দেখবেন। উনি কিন্তু সাথে সাথে নিয়ে গেছে, এটা নিয়ে চেক করছে। ওনার যে সার্ভিসটা প্লিজড হয়ে গেছি আমি। আর তুমি তুমি কি করো? স্যুট টাই পরে যারা আসে, যারা দামি দামি ব্লেজার গায়ে দিয়ে আসে, দামি সানগ্লাস চোখে থাকে, হাতে গাড়ির চাবিটা থাকে, তাদের সাথে ভালো আচরণ করো, মধুর মধুর কথা বলো। আর আমার মতো যারা লুঙ্গি পরে আসে, সিম্পল ড্রেস পরে আসে, তাদেরকে অ্যাভয়েড করো, দূরে সরায় দাও। সেই সকালে আসছি আমি তোমার রুমে, এই ছেলে 2বার আসছে, তুমি কোনো মূল্যায়নই করো নাই, অ্যাভয়েড করছো তাকে। মিটিং নিয়ে বসছো, জরুরি কাজ নিয়ে বসছো। তোমার মিটিং জরুরি কাজ সবার আগে গ্রাহক সেবা, সেটা না করে তুমি তোমার পার্সোনাল কাজ নিয়ে ব্যস্ত রয়েছো। সো হোয়াট? এখন থেকে মাঠে কাজ করবা। আর যদি মনে করো যে না একান্তই ভালো লাগে না, চাকরি ছেড়ে চলে যেতে পারো, অ্যাজ ইউর উইশ। স্যার একটা কথা বলি, যদি অনুমতি দেন। স্যার এই ওর মতো ভদ্র, নম্র, মার্জিত লোক আসলে এই চেয়ারে মানায় না স্যার। আমার মতো এরকম বিচক্ষণ লোকজনই এই চেয়ারটায় মানায়। তোমার মতো লোকরা এই সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানে এই সমস্ত চেয়ারে বৈশা ও প্রতিষ্ঠানটাও নোংরা করছে, আর এই চেয়ারটাকেও নোংরা করছে। বুঝাইতে পারছি? স্যার প্রতিষ্ঠানটা নষ্ট করে ফেলবে স্যার। প্লিজ ইউ ক্যান গো নাও। স্যার এই প্রতিষ্ঠানে আমার অনেক শ্রম আছে স্যার। এই তুমি চেয়ারে বসো। কাজটা ভালো করল না। এই আপনি করে বলো, ও তোমার জুনিয়র। হি ইজ ইউর বস। সুন্দর করে বলো, আর ওকে ওর কাজ বুঝিয়ে দাও। তারপর যদি করতে না চায়, ডিসকাস লেটারে সিগনেচার করে ওকে আউট করে দাও এখান থেকে। বলো স্যার আমার কাজটা বুঝিয়ে দেন, বলো। ফাইলগুলি ওই যে আমার ডেস্কে রেখে আসেন, দেখেন আমি বসতাম। যান। আমি জি। ওমা ঠিক আছে স্যার। একটু চেঞ্জ হয়ে, আর মানুষের সাথে একটু মানে নম্র ভাষায় কথা বলবো। এটা কিন্তু অফিস, বাসা না। এটা মালিশ করে লাভ নাই। এখন থেকে ফিল্ডে যায় ওই যে কাস্টমারদেরকে মালিশ করবেন। না আসলে হয়েছে কি, আচ্ছা এক কাজ করবেন, আপনি যে লোন সেক্টরের কাজগুলি করবেন, গ্রাহকের সাথে ওই বিষয়ে ডিল করবেন। অনেকদিন বসছি তো, চেয়ারটার প্রতি একটা মায়া হয়ে গেছে। স্যালারি কিন্তু কমে যাবে। সন্তানের মতো চেয়ারটা। ঠিক আছে, ওর কাজগুলি ওকে বুঝাই দিও। সন্ধ্যার সময় এসা আবার ওই কাজগুলি এখানে বুঝাই দিবা, ঠিক আছে? আর নাস্তার জন্য 20-30 টাকা দিয়ে দিও, ঠিক আছে? বেস্ট অফ লাক। ঠিক আছে, এই ফাইলগুলি আমার ডেস্কে রেখে আসেন। জি বলেন, আপনাদের কি হেল্প করতে পারি? স্যার
তো দেখে শুনে জানি এর বাড়ি কেন? স্যার কি সমস্যা আপনাদের? ওই আমাদের অ্যাকাউন্টটা ক্লোজ করবো তো, সেটা একটু দেখেন। ওকে, বসেন, দেখতেছি।